ওকে, আমরা লিমিট অনেক কিছু করছি, আজকে থেকে পড়ানো শুরু করবো লিমিটের অনেকগুলো, ঠিক আছে? লিমিট প্রবলেম 1 নম্বর আসো, 1 নম্বর আসো লিমিট, দাঁড়াও, x টেন্স টু 1, এটার কত x মাইনাস 1, মাইনাস প্লাস x মাইনাস 1, ঠিক আছে? এসব ক্ষেত্রে এসব মেথের ক্ষেত্রে নিচে যা আছে এদিন দেখতে পারো 1 বসে কি হইতেছে, উপরে 0 আসতেছে আর নিচে কি আসতেছে 0/0, ঠিক না? এই 1 বসাই দিই তাহলে কি হইতেছে, উপরে 0 আর নিচে কত 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, ঠিক না? এরকম না? রুটবার দেখে লাভ নাই, তো কি এখানে 0/0 আইতেছে, ঠিক না? তাহলে কি আনডিফাইন্ড, ঠিক আছে? তাই আমাদের এটা বের করতে হইব, ঠিক আছে? তাই এইসব ক্ষেত্রের মধ্যে তুমি নিচে যেটা আছে ওইটার অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ দিবা। অনুবন্ধী কি, এটা যদি এরকম হয়ে থাকে তাই এটা অনুবন্ধী কত, √(x² - 1 মাইনাস √(x - 1), ঠিক আছে? এটা কত দিয়েছে, পরেরটা পরের লাইন লিখি, ইকুয়ালটা কী দেবো, দাঁড়াও লেখো ওর জন্য x - 1 ইন্টু √(x² - 1 মাইনাস √(x - 1), ঠিক আছে? দিয়া আর এই নিচে গুণ দিলে কী হবো, a² - b সূত্রে এসে পারবো না? উপরে নিচে গুণ দিলাম না আমি, নিচে গুণ দিলে কিন্তু a² - b সূত্রে আবার আছে, ঠিক আছে? তাহলে এবার এটা কী হবে, √(x² - 1 হোল স্কোয়ার মাইনাস √(x - 1 হোল স্কোয়ার), ঠিক আছে? নমান ইকুয়াল টু লিমিট x টেন্স টু 1, এটা যদি করি পাশে তো এখানে 1 মাইনাস 1 কাটা যাবে, ঠিক আছে? 1 কাটা যাবে আর কি দেখি লিখি, x² - 1 মাইনাস x প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 ইন্টু √(x² - 1 মাইনাস √(x - 1), ওকে? তারপর এটা দেখো লিমিট x টেন্স টু 1 এর জন্য এখানে কত x মাইনাস 1 আছে আর এখানে হচ্ছে √(x² - 1 মাইনাস √(x - 1) ইন্টু নিচে x কমন যায়, ঠিক আছে? x কমন নিলে x মাইনাস 1, ঠিক আছে? দেখো তো, তারপরে এটা এবং এটা কাটা দিলে 1 এর মান বসাই দিলে কিন্তু অ্যান্সার শেষ, ঠিক আছে? 1 এর মান বসাই দিয়ে আমি উপরে কি হইতেছে, বসাই দিলে √(1 - 1 মাইনাস √(1 - 1) ডিভাইড বাই কত 1 দিলে কত 0, ঠিক আছে? এটাই অ্যান্সার, ওকে? খেয়াল করে এরপরে ম্যাটটা দিনে ম্যাটটা এটা করি আমরা, আমার সূত্র মনে আছে নিশ্চয়ই, সূত্রটা এখানে লিখে দিতেছি আমি, লিমিট x টেন্স টু a হলে x টু দি পাওয়ার a মাইনাস a টু দি পাওয়ার, ও সরি হ্যাঁ এটা হ্যাঁ, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু কত n a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক না? এটা x, ঠিক আছে? এটা সূত্র আছে, ঠিক আছে? বাট এখানে যদি অ্যাপ্লাই হয় নাকি ডাইরেক্ট কিন্তু হয় না, ওটা সূত্র মনে আছে না? এটা প্রমাণ করেছি তো আমি আগেই, তো এটা এখানে লিখি লিমিট x টেন্স টু a, আমি সেম বানানোর জন্য উপরে আমি x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m করলাম ডিভাইড বাই x মাইনাস a করলাম, ঠিক আছে? অসুবিধা আছে? নিচে এক কাজ করে দিলাম x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই কত x মাইনাস a, x মাইনাস a কাটা যায় না? অসুবিধা আছে কোনো? আশা করি নাই। এই লিমিট কিন্তু ধরনের ভাষায় ভাগ করে দেওয়া যায় কোশ্চেন ল অনুসারে। কোশ্চেন্ট ল মনে আছে? কোশ্চেন ল কি? কেউ কোশ্চেন্ট বানামো তো বলেছি গা। কোশ্চেন ল কি? লিমিটের কোশ্চেন ল কিন্তু লিমিট আমি লিখে দিতেছি এক্স টেন্স টু এ এর জন্য যদি এফ অফ এক্স আর জি অফ এক্স যদি আমি নেই, এটা মুছে দিতেছি, দাঁড়াও। তো কী হবে? এটা দোনো পাশে চলে যাবে। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স দেখবে কত লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, ঠিক আছে? ঠিক আছে, তো এটা এখানে লিখে আলাদা লেখা দিলে লিমিট এক্স টেন্স টু এ এর জন্য x to the power m minus a to the power m divided by x minus a লিমিট
এক্স টেন্স টু এর জন্য এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই কত এক্স মাইনাস এ। দেখো তো উপরটা কি সূত্র জানা একটা সুন্দর, উপরটা কি তাহলে এম এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ঠিক না? নিচেটা কি এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিশ্চয়ই। তাই এটা কী বলা যায় এম বাই এন এ টু দি পাওয়ার, দেখো তো এম মাইনাস এন হয় নাকি, দুইটা ওয়ান কাটা যায় না, বিগ করলে পাওয়ার বিগ হবে না, ঠিক আছে? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, এই দেখো মানে এই ম্যাথ দিয়ে কিন্তু এইটা দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ শেষ হয়ে যাবে। কীভাবে একটা ম্যাথ দেখাই তোমাদের, যেমন একটা ম্যাথ আমি নেই বই থেকে নেই, যেমন একটা ম্যাথ নেই স্টার, লেখো লিমিট এক্স টেন্স টু এর জন্য এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ না থাকলে এরকম থাকবে রুট ওভার এ, ঠিক আছে, রুট ওভার এক্স, রুট ওভার এ, ঠিক আছে? বুঝছো কথা? এরকম থাকতে পারে। তো এটা কী করবো আমরা, এটা আগের মতোই লিমিট এক্স টেন্স টু এ আনবো, এখানে উপরে কী থাকবে এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 2 এক্স মাইনাস এ, আর এখানে কী হবে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই কত এক্স মাইনাস এ, ঠিক আছে? বুঝছো? দেখো তো সমান, তারপরে উপরে কী হয়ে যাবে 5/2 এ টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, ঠিক আছে? আর নিচে কী হবে হাফ এ টু দি পাওয়ার হাফ মাইনাস 1, ঠিক আছে? এটাই আসলে মতো কি এম বাই এন, খেয়াল করে দেখো এম বাই এন এ টু দি পাওয়ার, যেটা করো তুমি এটাই, আমি পুরোপুরি লিখলাম না, এ টু দি পাওয়ার 5/2 মাইনাস হাফ, ঠিক আছে? এটাই কিন্তু এই যেটা আমি একটা ম্যাথ দিয়ে সবগুলো ম্যাথ করে দিছি। এরকম অনেক ভিন্ন অনেক পাওয়ার বদলায় অনেক ম্যাথ আসতে পারে, তুমি সবগুলো সলভ করতে আশা করি, সবগুলোই সলভ করো, ঠিক আছে? প্র্যাকটিস করো। আচ্ছা দাঁড়াও, এরপরে তিনটা ম্যাথ করবো, ঠিক আছে? তিনটা ভিন্ন টাইপের নিয়েছি, এটা নিয়ে অনেকগুলো কভার হয়ে যাবে, এটা দিয়েও প্রায় অনেকগুলো কভার, এটা দিয়ে অনেকগুলো কভার হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে কাজ করি 3 না দিয়ে এ দিই, তাহলে ভালো হবে, এ দিলে আর কি সাধারণ রূপ হয়ে যাবে, এই 3 না দিয়ে এ দাও তাহলে ভালো হবে আরো সুন্দর। ওকে, এই যে কোনো একটা নাম্বার এ, ঠিক আছে? একটা নাম্বারটা আসি, এইসব ম্যাথের ক্ষেত্রে কী করবা উপরে বা নিচে দেখবা কোনটা পাওয়ার সবচেয়ে বড়, ঠিক আছে? তো এক্স টু দি পাওয়ার 4 এর পাওয়ার সবচেয়ে বড়, এই এক্স টু দি পাওয়ার 4 ধারা সবগুলোকে ভাগ দিবা উপরে নিচে, ঠিক আছে? তাহলে যদি আমি উপরে ভাগ দিই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, এগুলো কী হবো এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিলে এখন 2 হবে মাইনাস 3/x² হবে না, প্লাস 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে? খেয়াল করে দেখো তো নিচে কী হবে, নিচে 6 হবে মাইনাস 9/x³ প্লাস কত 2/x টু দি পাওয়ার 4 লাগা তো, ঠিক আছে? ওকে, তো এখানে যদি আমি দেখো ইনফিনিটি যদি বসাই দেই, খেয়াল করো ইনফিনিটি যদি বসাই দেই তো এটা কিন্তু 0 হয়, এটাও 0 হয়, এটাও 0 হয়, এটাও কিন্তু 0 হয়, সামথিং ডিভাইড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? বুঝছো অনুমান? তারপরে কিন্তু এখানে 2/6 থেকে যায় কিন্তু, ঠিক আছে? তাই আমি 2/6 লিখে দিতেছি এখানে, 2 ডিভাইড বাই 6 কত 1/3, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তারপরে এই যে 4 নাম্বারটা আসি, 4 নাম্বারটা কী হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, খেয়াল করো একটু বড় তোলো আর খেয়াল করে নাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? ওকে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে এ টু দি পাওয়ার এক্স কিন্তু ইনফিনিটি, বাট এ টু দি পাওয়ার মাইনাস এক্স 0 কিন্তু, খেয়াল করছো? দেখো এ টু দি পাওয়ার এক্স কী হবে তাহলে ইনফিনিটি না, কিন্তু এ টু দি পাওয়ার 1/x যেটা কিনা এ টু দি পাওয়ার মাইনাস এক্স সেটা কি 0 না? বুঝছো? যাই হোক, এটা কি আইডিয়াটা ইউজ করবো আমরা এখানে। ওকে, দেখতে পারো আমি যদি এ টু দি পাওয়ার এক্স কমন নেই তো এখানে এ টু দি পাওয়ার এক্স থাকতেছে 1 মাইনাস 1/, কও এ টু দি পাওয়ার x² না 2x না, দেখো তো 2x না, এ টু দি পাওয়ার এক্স কমন নেও, এ টু দি পাওয়ার এক্স কমন না গুণ দেবো আবার থাকবে নাকি একটা নিচে, এ টু দি পাওয়ার এক্স আবার কমন নিলাম, কী হবে 1 প্লাস 1/, এ টু দি পাওয়ার 2x, ঠিক আছে? তো দেখো তো এ টু দি পাওয়ার এক্স করা যায় না,
তারপরে কি এক্স যদি এক্স টেন্স টু ইনফিনিটি হলে তাহলে আমি কি লিখতে পারি, লিমিট এ টু দি পাওয়ার 2x টেন্স টু ইনফিনিটি, এটা লিখতে পারি। সেম না, দেখো তো এক্স টেন্স টু ইনফিনিটি হলে 2x টেন্স টু ইনফিনিটি না, একই না, একই লিমিটটা একই। তো এটা যদি উপরে নিয়ে যাই আমি 1 - 1 বাই এ টু দি পাওয়ার 2x, আর নিচে না বলে লিমিট এ টু দি পাওয়ার 2x টেন্স টু ইনফিনিটি কত 1 + 1 বাই এ টু দি পাওয়ার 2x, ঠিক আছে। দেখো তো এটা বসে দিলে এটা 0 হইতেছে, পুরোটা এটাও 0 হইতেছে, তো কত 1/1 = 1, শিওর, ঠিক আছে পুরোটা অন্ত না নমান, ঠিক আছে নাকি? একটু খেয়াল করো, এখানে এ টু দি পাওয়ার 2x ইনফিনিটি লেখা এটা ম্যান্ডেটরি না, তুমি এখানে x টেন্স টু ইনফিনিটি লিখতে পারো, অসুবিধা নেই। এটা ইনফিনিটি লিখলে কী হবে 1 বাই এ টু দি পাওয়ার 2x, এটা বুঝে দিতেছে যে 0 হবে। এখানেও সেম কথা, তুমি x টেন্স টু ইনফিনিটি লিখতে পারো, তোমার ইচ্ছা, অসুবিধা নেই। বাট এ টু দি পাওয়ার 2x লেখা একটু বেটার আর কি, ঠিক আছে, ভালো একটু সুন্দর বোঝা যায়। ওকে, দেখো পরে ম্যাটটা করি, ঠিক আছে। এই যে এটা করি, এটা একটু সাইডটা মুছে নিয়ে দাঁড়াও, এটা দেখছো না, এটা মুছে দিলাম একটু। এবার আসি, আমাদের একটা সূত্র মনে আছে, এটা কি মনে আছে, লিমিট এক্স টেন্স টু 0 হলে সাইন অফ এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু কত 1, এটা তো মনে আছে, রাষ্ট্র করে মনে থাকবে। এটা কীভাবে প্রমাণ করবো, এটা কিন্তু আমাদের এসে পড়ে স্যান্ডউইচ থিওরেম দিয়ে প্রমাণ করছিলাম, মনে আছে। তো এখানে আসো, এখানে কিন্তু এক্স টেন্স টু ইনফিনিটি, ওকে, আমাদের কিন্তু 0 আনতে দেবো, ঠিক আছে। কিন্তু সাইন অফ কোনটা কত দেখছো, কোন কত ভিতরে কোনটা কত a/5 টু দি পাওয়ার x, ঠিক আছে, এরকম সুন্দর না কিন্তু, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখি লিমিট এক্স টেন্স টু 0 করি সাইন অফ a/5 টু দি পাওয়ার x লিখলাম, নিচে তাহলে এটা করতে দেবো, তাহলে a/5 টু দি পাওয়ার x লিখে দিলাম আমি, ঠিক আছে, লিখছি। বাট এসে ভুল, ঠিক না, এটা ভুল না একটা, কিন্তু ভুল না, একটু ভুল না দেখতে পারো, কারণ 5 টু দি পাওয়ার x নিচে গেলে ঠিক আছে, নিচে না 5 টু দি পাওয়ার x, এখানে ছিল 5 টু দি পাওয়ার x, এই যে এখানে 5 টু দি পাওয়ার x ছিল, এটা আমি পুরো নিচে নিয়ে গেছি, এটা কি উপরে দিয়ে দিচ্ছে না আবার, বাট এটা অতিরিক্ত, শুধু এটা অতিরিক্ত, ঠিক না। তাহলে আমি এই জন্য এ দিয়ে গুণ দিয়ে দিলাম, সমস্যা আছে, এ কাটা যায়, অসুবিধা আছে কোনো, আশা করি নাই। ওকে, তাহলে এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0 মানে কত 5 টু দি পাওয়ার, যদি লিমিট এক্স টেন্স টু 0 হয় তাহলে 5 টু দি পাওয়ার x কি হয়, 0 কাছাকাছি না, সেম না, 0 কাছাকাছি না, যদি এক্স টেন্স টু 0 হয়, ঠিক আছে তো এটা। বাট যদি 1/5 টু দি পাওয়ার x লিখি, যদি হ্যাঁ কোনটা 0 হলে 1 এর কাছে যায় কীভাবে, দেখো 5 টু দি পাওয়ার 0.0000001, ঠিক আছে। দেখো তুমি এটা মান কত আসে, দেখো। বাট তুমি যেটা বলতেছো যে ভাই 0 দিলে 1 হয়ে যায়, আমি 0 দিই নেই তো, লিমিটের সত্য কি 0 দিতেছি না, ঠিক না। দাঁড়াও এই এক্সটেন্স ইনফিনিটি ছিল, এই দাঁড়াও এই একটু ভুল করছি, দাঁড়াও এখানে এক্সটেন্স ইনফিনিটি ছিল, এই তো বলতেছি, ঠিক আছে এই জন্য ঘুরে যেতেছে কেন জিনিসটা, ঠিক আছে। এবার ঠিক আছে, একই কথা, তুমি যেটা ওইটা আগেরটা সেম ছিল, আগে এটা ক্লিয়ার করি, শেষ করি এটা, আরে শেষ করি। দেখো নাসির, দেখো এক্সটেন্স ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্সটেন্স ইনফিনিটি 1/5 টু দি পাওয়ার x কি হবে, 0 কথা আছে না, তাই আমি এখানে লিখতে পারি লিমিট 1/5 টু দি পাওয়ার x টেন্স টু 0 লিখতে পারি। এটা 1 লেখা কি মানে a লেখা অসুবিধা আছে, এও লিখে দিলাম, দেখো তো মিলে গেছে, এখানে এ রয়ে গেল সাইন অফ a/5 টু দি পাওয়ার x, a/5 টু দি পাওয়ার x, এই যে দেখো সূত্র x টেন্স টু 0, তাই কেন তো a × 1, ঠিক আছে, উত্তর হচ্ছে a, ঠিক আছে। এটা ডিয়াতে হাবিতে ছিল, ওকে। দেখো পরে ম্যাথগুলো যাওয়ার আগে, আমরা ত্রিকোণমিতির ম্যাথে ঢুকবো, কিন্তু যাওয়ার আগে আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো জানা লাগে, যারা জানো না তার জন্য আমি লিখে দিচ্ছি, আর যারা জানো তারা তো ভালোই, আর যদি অধ্যায় না শেষ করে থাকো ত্রিকোণমিতির অধ্যায় তাড়াতাড়ি শেষ করতে পারলে ভালো হয়, খুবই তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে। এগুলো লিখে ফেলো, আমি মুছে দিতেছি না, আপাতত একটু রাখি লেখার জন্য, আমি এটা দেখতেছি। এই ম্যাথটা আসে, ঠিক আছে, এই ম্যাথটা আসে, দেখো যদি লিমিট নেই, লিমিট x টেন্স টু 0 tan of ax, ঠিক আছে। আমরা সূত্র আছে মনে হয় নিশ্চয়ই জানো,
এক্স টেন্স টু জিরো হলে টেন অফ এক্স বাই এক্স ইকুয়াল টু জিরো হয়, ঠিক না? কিন্তু টেন অফ এ এক্স আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে এক কাজ করি, টেন অফ এ এক্স করলে, ঠিক আছে, ডিভাইড বাই এ এক্স করলাম। ওকে, নিচে সাইন অফ বি এক্স, সাইন অফ বি এক্স, নিচে কত বি এক্স লিখলাম। এক্সেস কাটা যায়, বাট এ বাই বিটা ওদিকতে লিখছি, এ বাই বি লিখে না, মূলত বি বাই এ লিখছি। এই যে এই দুইটা কিন্তু উপরে গেলে কী হয়ে যাবে দেখো তো, বুঝো না কথা? বুঝছো? এটা কিন্তু বি বাই এ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে উপরে গেলে বি বাই এ হয়ে যাবে, কিন্তু তোমার তোমার কারারি করা লাগবে, এই জন্য তুমি কী লিখবা, এ বাই বি লিখে দিবা। বুঝছো তো না? কি দেখো তো, এ বি বি কাটা যাবে আর এ কাটা যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি কী রাখতে পারি, এই দুটো উপরে নিয়ে নিতে পারি। দেখো এ এক্স টেন্স টু জিরো হলে আমি লিমিট এ এক্স টেন্স টু জিরো লিখতে পারি না? তো উপরে কী হয়ে যাবে, টেন অফ এ এক্স ডিভাইড বাই কত এ এক্স, এখানে কত লিমিট বি এক্স টেন্স টু জিরো লিখি, বি এক্স টেন্স টু জিরো সাইন অফ বি এক্স ডিভাইড বাই কত বি এক্স, আর এখানে কত এ বাই বি উপরে এ পাশে পড়লো, ঠিক আছে? তো দেখো এটা ওয়ান, এটা ওয়ান, ঠিক আছে? এ বাই বি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? ওকে, এই শেষ করো, আমি ফরম্যাটটা করতেছি। দেখাও এই তো অসুবিধা, মানে এই দেখো এই ইস্যুতে যদি আমি লিখে রাখলাম এই ম্যাটটা করার জন্য, ঠিক আছে? আমি যদি এখানে আসি, লিমিট এক্স টেন্স টু জিরো লিখতে পারি, এক্স থাকলো ওয়ান মাইনাস কস বি এক্স, দেখছো, ওয়ান মাইনাস কস টু এক্স, ঠিক আছে? যদি আমি এটা বি বাই টু বি এক্স খেয়াল করে দেখো, আমি যদি এটা এইভাবে করি, ওয়ান মাইনাস কজ অফ টু বি এক্স ডিভাইড বাই টু করি, খেয়াল করো, ওয়ান মাইনাস কস টু এই সূত্র দিতেছে না? তো কী লিখতে পারি, এটা টু সাইন স্কোয়ার বি এক্স ডিভাইড বাই লিখতে পারি, দেখো তো, ঠিক আছে নাকি? ঠিক আছে, তো এটা আমি লিখে দিলাম এই পাশে, টু সাইন স্কোয়ার বি এক্স ডিভাইড বাই টু। ওকে, অসুবিধা আছে কোনো? বাট এখানে দেখো আমাদের সূত্র মনে আছে নিশ্চয়ই, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ওয়ান, মনে আছে, ঠিক না? তাহলে এখানে এরকম করা লাগবে, লিমিট এক্স টেন্স টু জিরো দিলাম, কত সাইন অফ বি এক্স ডিভাইড বাই টু ডিভাইড বাই এক্স আছে না, এখানে এই টু আছে রয়েছে, এক্স বাই টু নিচে আনলাম, বি গুণ দিলাম, ঠিক আছে? তো এখানে কী দিতে হইব আমাদের, ওয়ান বাই বি করতে হবে, সরি বি উপরে গুণ দিতে হইব, বি গুণ দিতে হইব উপরে, ঠিক আছে? বুঝছো কথা? বাট এখানে যদি স্কোয়ার ছিল, তাই পরে স্কোয়ার করে দিই, অসুবিধা হয়েছে? দেখো তো, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, অসুবিধা হয়েছে তো মনে রাখতেছে, ম্যাথটা কি ঠিক আছে? ওয়ান মাইনাস কজ বি এক্স কোথায় গেল? ঠিক আছে, দেখছো? দাঁড়াও তো একটু, এই খেয়াল করো, দেখো এইখানে কিন্তু এক্স কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি বি এক্স গুণ দিলাম এখানে, এবার ঠিক আছে তো নাকি? বি এক্স আর বি এক্স কাটা গেল, বি এক্স, সরি বি এক্স, হ্যাঁ বি এক্স ভুল করলাম, এক্সটা বাইরে গুণ যাবে, দেখো এবার ঠিক আছে না? বি এক্স স্কোয়ারে বি কাটা গেল, এক্স স্কোয়ার হয়ে যাওয়ার কারণে এক্সটা একটা কাটা যাবে, আর টু এখানে আছে, নিচে আসলো, টু উপরে আসলো, টুটা নিচে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? পুরো কিন্তু ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে, লিমিট, হ্যাঁ না কেন, এই যে টু ছিল না এখানে টু ছিল তো, হ্যাঁ গুড বয়, তো এটা নিচে নিলে হ্যাঁ এক্স বাই টু, ঠিক না? ঠিক আছে, এবার ঠিক আছে, আমি পেছলা কেন বুঝলাম না। তা বি এক্স বাই টু টেন্স টু জিরো, একই কথা, সাইন অফ বি এক্স বাই টু ডিভাইড বাই কত বি এক্স ডিভাইড বাই টু ইন্টু কত লিমিট এক্স টেন্স টু জিরো অ্যান্ড দ্য বি স্কোয়ার এক্স বাই টু রাখি না, এক্স রাখি এখানে, ইন্টু কত বি স্কোয়ার ডিভাইড বাই টু। দেখো তো ঠিক আছে নাকি পুরোটা, বুঝছো নাকি? আমি পুরো আলাদা করে দিলাম, ঠিক আছে? আমি পুরোটা আলাদা করে দিচ্ছি, দেখো ঠিক আছে নাকি? ঠিক আছে, এই জিনিসটা ওয়ান, ঠিক আছে? ওয়ান ইন্টু এটা কিন্তু জিরো, এক্স টেন্স জিরো, বসে দিল, এটা এক্স জিরো, ঠিক না? এটা এক্সটা এখানে রেখে দিলাম, জিরো না, ঠিক আছে? ইন্টু কত জিরো ইন্টু কত বি স্কোয়ার ডিভাইড বাই টু ইজ কত জিরো, ঠিক আছে? তারপরে দেখো এখন আমি মনে হয় স্কোয়ারটা দিই নিকা, ঠিক আছে? এখানে স্কোয়ার ছিল সাইন অফ বি এক্স বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে বি স্কোয়ারটা আছে, এটা বি স্কোয়ারটা আমি এ পাশে লিখছি, ঠিক আছে? আর এই যে এখানে এক্সট্রা আছে, এখানে আমি লিমিটের ভিতরে আনছি এক্সট্রা,
ঠিক আছে। আর যে 2টা ছিল 2টা বি স্কোয়ার বাই 2 করে দিচ্ছি। এটা তুমি ভিতরে রাখতে পারো, অসুবিধা নেই কোনো, আমি বাট করে আলাদা রাখার কারণে একটু মানে সৌন্দর্যের কারণে লিখে দিচ্ছি। তোমার যদি এক্সামসে দেখতে অসুবিধা হয় তুমি একটু ট্রাই করো, ভাঙা 2 থেকে 3টা লাইন করো, ওকে। কিন্তু অ্যান্সারটা 0 আসবে, ঠিক আছে, এটাই অ্যান্সার, ওকে। মানে কিছু বলতে চাইলে এই যে এখানে এটা হতে কী হবে, এটা হচ্ছে লিমিটের লস ছিল, এই যে মাল্টিপল লস ছিল, মনে আছে? আমি বলছি শুধু ভিডিওতে বলছি, খেয়াল করে দেখো, মাল্টিপল ল আছে একটা, যেটা কিন্তু লিমিট এক্সটেন্স টু যদি সাপোজ এ হয় এফ অফ এক্স ইন্টু যদি জি অফ এক্স হয়, ঠিক আছে, সেইটা আলাদাভাবে দুটো লিমিটের গুণফল সমান হবে। কী হবে? লিমিট এক্সটেন্স টু এর জন্য এফ অফ এক্স হবে একটা, ইন্টু লিমিট এক্সটেন্স টু এর জন্য জি অফ এক্স আলাদাভাবে বের হবে, ঠিক আছে। দেখলে এখানে একই, ওকে। আসলে এটা বারবার কয়টা যেতেছি আমি, ঠিক আছে। এটা খেয়াল করে দেখো যে লিমিট এক্সটেন্স 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x, ঠিক আছে। আমাদের একটা সূত্র মনে থাকার কথা তোমাদের, 1 প্লাস cos 2x এগুলো কী ছিল? 2 cos স্কোয়ার x ছিল। মূলত এই সূত্রটা ছিল না, সূত্রটা ছিল কত? cos অফ 2x এগুলো কী ছিল? 2 cos স্কোয়ার x মাইনাস 1, এরকম ছিল সূত্রটা। দেখো তো মনে আছে নাকি? এটা থেকে এটা লেখা যায়, ঠিক আছে, লেখা যায় না? তো 1 প্লাস cos 2x আমি কী লিখতে পারি? 2 cos স্কোয়ার লিখতে পারি, তো কত? 2 cos স্কোয়ার x মাইনাস কত? 2 cos x ইকুয়াল কত? ডিভাইড বাই x স্কোয়ার, ঠিক না? এরকম না? তাই আমি 2 cos x কমন নেই, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 নেই, মাইনাস cos x কমন নেই। কী জন্য নিয়েছি দেখতে হবে, ওখানে 1 মাইনাস কী হয়? cos x, 2 cos x কী হবে? ডিভাইড কত? x স্কোয়ার না? কেন মাইনাস কমন নিলাম? দেখো এটা কিন্তু সূত্র যায়, 1 মাইনাস cos 2x সূত্র যায়, ঠিক আছে। একটু কিন্তু ঘুরেছি আমরা এটা, এটা কী বলতে পারি? লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য মাইনাস 2 cos অফ এক্স ইন্টু কত? 1 মাইনাস cos 2x কত? 2 sin স্কোয়ার এক্স ডিভাইড বাই 2 ডিভাইড বাই কত? এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখো তো, দাঁড়াও একটু দেখতেছি আমি, দাঁড়াও। এক্স ডিভাইড বাই 2 কী কব বলো? এটা ঠিক আছে না? ঠিক বুঝো নাই? এই যে এক্স বাই 2 করবো আমি, দেখো 1 মাইনাস cos অফ 2 এক্স ডিভাইড বাই 2 করলাম, ঠিক আছে। তাহলে কী যাবো? 2 sin স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাবো। সূত্র কী ছিল? 1 মাইনাস cos অফ 2a ইজ ইকুয়াল টু কী ছিল? 2 sin স্কোয়ার এ না? 2a থাকতে হবে না? এই যে 2 করছি এ বানাইছি এটারে, তো 2 sin স্কোয়ার, ঠিক আছে। এটা ঠিক আছে, ওকে। তাহলে আমি এটার জন্য আলাদা লিমিট লিখবো, এটার জন্য আলাদা লিমিট লিখবো, ওকে। তাহলে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য মাইনাস 2 cos অফ এক্স ইন্টু কত? লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য দাঁড়াও সাইন অফ এক্স বাই 2 লিখি আগে, ডিভাইড কত? এক্স আছে না? এক্স বাই 2 লিখলাম, এরপরে হোস করে দিলাম, ঠিক আছে। হোস করে দিছি না? দেখো 2 কী লিখলাম, কী অতিরিক্ত লিখছি আমি 4 লিখছি, ঠিক না? এখানে 2 ছিল, তো ইন্টু 2 দিয়ে দিই, ইন্টু 2 সরি হ্যাঁ না, দাঁড়াও একটু খেয়াল করে দেখে নিই, এটা 2 থাকতে, ঠিক না? ডিভাইড বাই 2 করতে হবে, ঠিক আছে। এক্স তো ঠিক আছে, স্কোয়ার ছিল না এখানে? স্কোয়ার ছিল না, এই ম্যাথে স্কোয়ার আছে, আগে ম্যাথে স্কোয়ার ছিল না, ঠিক আছে। সব ঠিক আছে এবার আশা করি, ওকে। কারণ এখান থেকে যে দেখো 4 না, এটা স্কোয়ারের 4টা উপরে যাবে, বাট এখানে ছিল 2, তো আমাদের একটা 2 কমাতে হবে, এর জন্য হাফ করে দিলাম। তো দেখো এটা 1, এটা কি সূত্রে 1 হয়, আর এটা x0 বসলে দেখো তো cos অফ 0 ইকুয়াল টু 1, তো মাইনাস 2, তো কত? মাইনাস 2 ইন্টু কত? এটা 1, এটা হাফ, তো এই যে হাফ কত? মাইনাস 1 ইজ অ্যান্সার, ঠিক আছে। আজকে আপনাদের থাকো, মানে খারাপ লাগতেছে, কালকে আবার আরও ম্যাথ সলভ করবেন, ঠিক আছে। আরও সুন্দর ম্যাথ আছে, খুব সুন্দর ম্যাথ আছে।